দেশভাগের রক্তক্ষয়ী ইতিহাস আর শিকড়হীনতার এক দীর্ঘ আখ্যান বয়ে বেড়াচ্ছে চট্টগ্রাম নগরীর ঝাউতলা স্টেশনের পার্শ্ববর্তী বিহারি ক্যাম্পগুলো। ১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে যারা নিজেদের ধর্মীয় পরিচয়ে এক নিরাপদ আশ্রয়ের খোঁজে এদেশে এসেছিলেন, আজ ৩ প্রজন্ম পরও তারা নিজ দেশেই যেন পরবাসী। আমাদেরকে উর্দুভাষী বিহারি বলা হয় বাংলাদেশে। তো আমাদের পূর্বপুরুষরা ভারত থেকে আসছিল 1947 সালে। 47 সালে আসার পরে এখানে সে বিভিন্ন ডিস্ট্রিক্টে বসবাস করত, রেলের চাকরি করত। আমরা রেলের ঘরে থাকতাম আর কি। তাহলে আমার বাবা তারা যখন আসার পরে উনি রেলে জয়েন করার পরে ওনাকে কোয়ার্টার বরাদ্দ করা হয়েছে এই আমবাগান কলোনিতে। আমবাগান কলোনিতে আমরা মনে করেন 47 পর থেকে 71 সাল পর্যন্ত ছিলাম। 71 সালের 16ই ডিসেম্বর যখন দেশ স্বাধীন হয় তখন আমরা আত্মরক্ষার জন্য আমবাগান ছেড়ে এই এলাকায় আসি। এই এলাকা আমাদের একটা স্কুল ক্যাম্প আছে, এই স্কুল ক্যাম্পের আওতায় আমরা এখানে আসি। তো স্কুল ক্যাম্পের আওতায় আমাদের এই 13 নম্বর ওয়ার্ডের 13টা সেক্টর আছে। 13টা সেক্টর মিলিয়ে আমাদের লোকজন আছে সবাই। মিনিমাম এখানে 6000 পরিবার হবে, এর বেশি হবে, কম হবে না। জনসংখ্যা প্রায় 30,000-এর উপরে। আমাদের নিউ জেনারেশনরা সবাই এখন হায়ার এডুকেশন, কিন্তু ভালো কোনো চাকরি নেই। সরকারি বা এরকম আধা সরকারি কোনো চাকরি হবে যে এই ধরনের কোনো চাকরি নেই। এই পাবলিক ফার্মে, দোকানে, ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টসে এইভাবে চাকরি করে জীবনযাপন করতেছে। আমি সরকারকে আপিল করতেছি যে আমাদের পুনর্বাসন করলে আমাদের বাচ্চারা যেন পড়ালেখা সুষ্ঠুভাবে করতে পারে। আর সবচেয়ে বড় কথা হইলো যে আমাদের সরকারি প্রতিষ্ঠানে কোনো আমাদের চাকরি হয় না। যদি সরকার যদি আমাদের এই অবাঙালিদেরকে মানে বিহারি যারাকে বলে এই বিহারিদেরকে যদি আমাদের সরকারি প্রতিষ্ঠানে যদি চাকরি দেয় তাহলে খুব ভালো হবে। আমরা এই সরকারি চাকরি থেকে বঞ্চিত। তো আর আমরা এই যে আমাদের এখানে সমস্যা আছে, আমাদের ছোটো ছোটো ঘর আছে, আর আমরা পানির সমস্যা থাকে, তারপরে আমাদের ইলেকট্রিসিটি সমস্যা থাকে। মাঝে মাঝে সরকার আসলে আমাদের ইলেকট্রিসিটি বিচ্ছিন্ন করে দেয়। স্থানীয়রা বলছেন 2008 সালে উচ্চ আদালতের নির্দেশে তারা বাংলাদেশের নাগরিকত্ব ও ভোটাধিকার পেয়েছেন। তবে মৌলিক অধিকারগুলো আজও তাদের কাছে এক অলীক স্বপ্ন। সংকীর্ণ 8x8 ফুটের ঘিঞ্জি ঘরে মানবেতর জীবনযাপন, সরকারি চাকরিতে অদৃশ্য বাধা আর সামাজিক বৈষম্যের জাতাকলে পিষ্ট হয়ে থমকে গেছে তাদের ভবিষ্যৎ। 2008 সালে আদালতের মাধ্যমে যে আমাদের নাগরিকত্ব দেওয়া হয়েছিল, এই নাগরিকত্বর মধ্যে নাগরিকত্বের যে মূল সুযোগ সুবিধাগুলি, এগুলি থেকে আমরা বঞ্চিত। আমাদেরটা যদি নাগরিকত্ব দেওয়া হয় তাহলে পার্বত্য চট্টগ্রামে উপজাতিদেরকে যে নাগরিকত্ব দেওয়া হয়েছে সেটা কিসের নাগরিক? তাদের নাগরিকত্বের এই যে ব্যবহার, যে চাওয়া পাওয়া আর আমাদেরটার মধ্যে অনেক ব্যবধান আছে। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব, অনুরোধ করব যে আপনারা যারা সরকার গঠন করবেন এই পার্লামেন্টে গিয়ে গেজেট আকারে আমাদেরকে পূর্ণাঙ্গ নাগরিকত্ব দেন। বিশ্ব যখন অন্তর্বর্তীমূলক উন্নয়নের কথা বলছে, তখন বাংলাদেশের ভেতরে এই বিশাল জনগোষ্ঠীর নাগরিকদের দুরবস্থা তৈরি করছে নানা প্রশ্ন। এই সংকটের স্থায়ী সমাধান না হলে কেবল একটি অঞ্চল নয়, বরং সামগ্রিক উন্নয়নই বাধাগ্রস্ত হবে।